নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় গুরু পূর্ণিমার উৎসব আজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের প্রতিটি শাখায় পালিত হলো। হুগলির জনায়ে সদানন্দ আশ্রমে এই গুরু পূর্ণিমার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়া ত্রিপুরা দুর্গাপুর মেন আশ্রমে এবং প্রতিটি শাখা আশ্রমের দেশের প্রতিটি জায়গায় যেখানে যেখানে শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের আশ্রমের শাখা রয়েছে সেই সমস্ত জায়গায় গুরু পূর্ণিমার উৎসব পালিত হয়। হুগলির জনায়ের পূজা পাঠ এবং গুরু পূর্ণিমার অংশগ্রহণ করেন রবীন্দ্রানন্দ গিরিজি মহারাজ এবং ত্রিপুরা আশ্রমে এই যাগযজ্ঞ পরিচালনা করেন নির্মলানন্দ মহারাজ এবং দুর্গাপুর আশ্রমের সকাল থেকে পূজা পাঠ ভোগ রাগ এবং সমস্ত অনুষ্ঠান করেন সর্বানন্দ গিরি মহারাজ। এই উৎসব ভারতবর্ষের প্রতিটি কোণায় কোণায় আজ অনুষ্ঠিত হয়। মহারাজের যে সমস্ত আশ্রমগুলি রয়েছে অন্যান্য জায়গায়, তার মধ্যে নৈহাটিতে রয়েছে কলকাতাতে রয়েছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, প্রত্যেকটি জায়গাতে যেখানে যেখানে আশ্রম আছে সেই সমস্ত জায়গায় গুরু পূর্ণিমার উৎসব খুব সুন্দরভাবে পালিত হয়েছে। এই গুরু পূর্ণিমার উৎসব সম্বন্ধে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এক একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। এছাড়া দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যিনি সকাল থেকে যাগযজ্ঞ পূজাপাঠ করেছেন স্বামী সর্বানন্দ মহারাজ, তিনি কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। নমস্কার, জয় মা জয়। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের কুম্ভমেলা পরিষদের রবিবার মহাগুরু পূর্ণিমা উপলক্ষে পরম পূজ্যপাদ ব্রহ্মণ শ্রী রামচন্দ্র গিরিজি মহারাজের শ্রীচরণে জানাই প্রণাম। সহস্র কোটি বার নমন করে জানাই সারা বিশ্ববাসীকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেমন ব্রহ্মাণ্ডের একটি অংশ ভারতবর্ষ, পৃথিবীর একটা অংশ ভারতবর্ষের একটি অংশ আমাদের পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের একটি অংশ হুগলি জনাই বাক্সা বকুলি সদানন্দ আশ্রম, শহীদ দুর্গাপুর ত্রিনাথ আশ্রম তথা বিভিন্ন স্থানে বিভিন্ন রাজ্যে আমাদের সদানন্দগিরি মহারাজের চরণে আশ্রিত সাধু সন্ন্যাসী গুরুমুখী পরম্পরা
গুরু পূর্ণিমা উপলক্ষে মহা ধুমধামে অনুষ্ঠান উদযাপন করছে এবং বিশেষভাবে গুরুপাদিকা পূজা, গুরুচরণ অভিষেক, গুরুচরণ দর্শন, নয়ন ভরে গুরু স্বরূপ দর্শন করছেন এবং এই গুরু কৃপায় আনন্দে আত্মার হয়ে আনন্দময় হয়ে ঈশ্বরে মগ্ন হয়ে গেছে। গুরুময় ঈশ্বর, ঈশ্বরময় গুরু, জগৎময় গুরু, গুরুময় জগৎ, এই একে একাকার, এক আত্মা, এক প্রাণ, এক মন, এক দেশ, এক স্থিতি, এক ভাবনা, এক ভক্তি, এক অবস্থান বিরাজমান হয়েছে। তাই আজ সারা বিশ্বব্যাপী যে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে এবং এই গুরু পূর্ণিমা উপলক্ষে সহস্র কোটি গুরুদের পুজো হচ্ছে। এটা আজ নয়, আজ থেকে নয়, শত শত বছর, হাজার হাজার বছর, সহস্র বছর, সহস্র লক্ষ বছর, সহস্র কোটি বছর পূর্বের থেকে যে আমাদের সত্যযুগ চলে আসছে, সত্য ক্রেতা দাপর কলি, এই পর্যন্ত আমাদের গুরু পরম্পরায় গুরু পূজা চলছে। এই গুরু পূজার প্রধান কর্ম হলো যারা শিষ্য, সেই আজকের দিনে বিশেষ করে গুরু পূজা করা, গুরু দর্শন করা, গুরু সেবা করা, গুরু প্রসাদ পাওয়া, এটা শিষ্যদের জন্য পরম ভাগ্যের বিষয়। দেশদেব থেকে চলে আসছে এই গুরু পূজা, গুরুগদির পুজো উপলক্ষে যত আজ পর্যন্ত চলছে সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে এবং 33 কোটি দেবী দেবতাগণ, সারা পৃথিবীময়, সারা জগৎময়, সারা ব্রহ্মাণ্ডময়, ঋষি মুনি, সাধু সন্ন্যাসী, বিভিন্ন বিষয়ের উপরে মানব সভ্যতা, বিভিন্ন প্রাণী জগতে একটা শিক্ষার অবস্থান রয়েছেই। বিভিন্ন শিক্ষার মাধ্যমে আমরা বিদ্যা লাভ করি, জ্ঞান লাভ করি। আমাদের সেই গুরুতে আমাদের গুরুকরণ হয়, সেই মাধ্যমে জন্মগত অনুসারে আমাদের পিতা গুরু, মাতা গুরু, ভ্রাতা গুরু এবং শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সন্ন্যাসগুরু, সর্বত্র সর্বজ্ঞানে সর্বভূম গুরু, সর্বভূম গুরু এই পৃথিবীতে যত আছে ভূমণ্ডল থেকে অন্তরিক্ষ পর্যন্ত যা আমরা দেখতে পাই, প্রাণীর থেকে নিয়ে এবং মানব সভ্যতার থেকে নিয়ে, বনস্পতির থেকে নিয়ে সর্বত্র আমরা গুরুকে অনুভূতি করি। গুরু আমার সর্বময়। কী প্রকার না, প্রহ্লাদ যেমন পিলারে খাম্বায় দেখেছিল শ্রীহরিকে, আর সেই আমরা গুরুকে দেখি সর্বত্র, গাছে এবং ঘরে, দেওয়ালে, পিলারে, প্রাণীদের মধ্যে, নানা জীবের মাধ্যমে সর্বত্রই ভগবান আমার গুরু সদানন্দ গুরু মহারাজ বিরাজমান। তাই আজকের দিনে সকল পূজ্য গুরুকে আমার প্রণাম, আর সকল শিষ্যকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আর তাদের উপরে, সব শিষ্যদের উপরে গুরু কৃপা বর্ষণ হোক, সব শিষ্যদের মনস্কামনা পূর্ণ হোক, সকল শিষ্য যেন একদিন নিজ নিজ সময় অনুসারে, নিজ নিজ যোগ্যতা অনুসারে, নিজ নিজ স্থানে গুরুরূপে পূজিত হয় এবং হতে পারে। তাদের উপরে যেন সেই গুরুর কৃপা বর্ষণ হয়, এই কামনাই করি। জয় মা, জয় জয় গুরু, জয় সদানন্দ। জয় গুরু, জয় সদানন্দ, নমো নমো নারায়ণ। আমার যত সমস্ত গুরু যিনি আছেন, যিনি আমাদের গুরুদেব, সন্ন্যাসী থেকে সমস্ত গুরুকে আমার নমো নমো নারায়ণ। এবং আজকে সব থেকে আনন্দের বিষয়, এই গুরু পূর্ণিমা বারংবার আসে না, বৎসরে একবারই পালিত হয়। তাই প্রতি বৎসরে নেয়, এই বৎসরে দুর্গাপুর তিনাথ আশ্রমে এই গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুর আদেশে এখানে আমাদের পালন করা হচ্ছে। এবং সকাল থেকে আমরা পূজা পাঠে বসেছিলাম, বহু ভক্ত সমাগম হয়েও ছিল, কিন্তু আমরা দেখাতে পারিনি বিশেষ কারণবশত। তখন আমরা সব কর্মে ব্যস্ত ছিলাম, যার জন্য হয়নি। তো আমাদের সকাল থেকে নিত্য ভোগ আরতি হয়েছে এবং গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের গুরুজির আদেশে আমাদের এখানে আরও যারা সব এসেছিলেন তারা সেবাও করেছেন দুপুরে। করার পরে আমাদের খুব ভালো লাগছে এবং এই দিনটা যেন সমস্ত যারা
তবে আমাদের সনাতন পরম্পরা বা যা আছে আমরা বিশ্ববাসীকে যারাই আশীর্বাদ তাদের কাছে বসানো হোক, এটাই আমি চাইবো। দুর্গা পুজোর আশ্রম থেকে আমরা এখন এর আরতি পাঠ করে আমরা এটাকে গুরু পূর্ণিমা সম্পূর্ণ করলাম, করে আমাদের ভালো লাগছে। এবং আমাদের গুরুজির আশীর্বাদ আমাদের কাছে আছেন। গুরুজি উনি রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত গুরুজি মহারাজ, উনি বাক্সা সদানন্দ আশ্রমে, যেহেতু ওখানে গুরু পূর্ণিমা উপলক্ষে ওখানে ওই আশ্রমটি স্থাপিত হয়েছিল, তাই বাৎসরিক অনুষ্ঠান ওনাকে প্রতি বছর ওখানে যেতে হয়েছে এবং গিয়েছেন। তাই আমরা এখানে কৃষ্ণানন্দ মহারাজ আছে, আমাদের ভুবনানন্দ গুরু মহারাজ আছেন এবং আরও গুরুভাইরা আছেন, মলয়ানন্দ মহারাজ আর মাতাশ্রী আছেন, আরও গুরুভাই আসবেন, তাই এসেও ছিলেন। তো খুব ভালো লাগছে যে এরকমভাবে আমাদের যেন আমরা গুরু আজ্ঞা পালন করে এইভাবে প্রতি বছরে না এইভাবে চালিয়ে যেতে পারি। তাই গুরু আর কিছু আমি বিশেষ করলাম না, কেন গুরু পূর্ণিমার সকল গুরুদেবের যার যেখানে যেভাবেই আছেন না কেন সবার কাছে দর্শন হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক, এই বলে আমি আমার বাড়িতে বিধান দিলাম। জয় গুরু যা স্বর্ণ নমো নারায়ণ।